গতকাল আমার জীবনে প্রথমবার বাইক অ্যাক্সিডেন্ট হয়। আমি মোটামুটি গত 4 বছর ধরে বাইক চালাচ্ছি, বাইক বলা ভুল, স্কুটি চালাচ্ছি। এবং প্রথমবার কালকে আমার অ্যাক্সিডেন্ট হয় একটা। মানে বহুদিন ধরে শুনছি যে বালি এবং স্কুটির মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নয়, এবং কাল সেটা প্রথমবার প্রত্যক্ষ করলাম। তো যাই হোক, তার ফলাফল এইটা, এবং তার পায়েও কিছু নিদর্শন রয়েছে। তো কালকে অ্যাক্সিডেন্টের পরে যখন এমার্জেন্সি গেলাম, এবং এমার্জেন্সিতে যখন আমার ড্রেসিং করছিল, ব্যান্ডেজ করছিল, টিটেনাস দিচ্ছিল, সেই সময় আমার হঠাৎ করেই আমার মেডিকেল কলেজের ইন্টার্নশিপের একটা ঘটনার কথা মনে পড়লো, এবং বেশ মনে পড়ছিল কালকে, যতক্ষণ আমি নিজে কালকে এমার্জেন্সিতে শুয়েছিলাম। তো আমি ভাবলাম যে অনেক দিন ধরে অনেকে বলছে যে আমার মুখে কোনো একটা গল্প শুনতে চায়, কোনো একটা ঘটনা শুনতে চায়। তো আমি ভাবলাম যে আমার মেডিকেল কলেজের ওই অভিজ্ঞতাটা শেয়ার করা যেতে পারে। তো ঘটনাটা সেই সময়কারই যখন আমার ইন্টার্নশিপ চলছিল কলকাতা মেডিকেল কলেজে, এবং তখন শুরুর দিকে ইন্টার্নশিপ, আমার শুরুর দিকে আমার শুরু হয়েছিল অর্থোপেডিক্স দিয়ে। তো সেই সময়কারই কোনো একজন আমার বন্ধু, যার সার্জারি চলছিল, তখন সার্জারি পোস্টিং চলছিল, তো তার অনুপস্থিতিতে, মানে সে আসেনি কোনো একটা কারণে, তার রিপ্লেস করতে আমি একটা এমার্জেন্সি নাইট তার করেছিলাম। তো আমার তখন একদম ইন্টার্নশিপ শুরুর দিকে, আমি এখন তখন একেবারেই কিছু জানি না, তখন শুধুমাত্র এই রক্ত টানতে কিংবা চ্যানেল করতে শিখেছি, টুকটাক একটা দুটো ক্যাথেটার করেছি। আমার অর্থোপেডিক্স চলছিল তখন। তো আমার সেই বন্ধু, সে অসুস্থ ছিল বা কোনো একটা কারণে সে ছুটি নিয়েছিল, তো তার সার্জারির এমার্জেন্সি নাইট করতে আমি এমার্জেন্সি গেছিলাম। তো আমি গিয়ে তো বেশ ভয়ে ভয়ে ছিলাম, কারণ এমার্জেন্সিতে আমি যেরকম বলেওছি আমার কোনো একটা ভিডিওতে, আমার প্রপার এমার্জেন্সি পোস্টিংয়ের অভিজ্ঞতা বলেছি, তো যেখানে বেসিক্যালি মেডিসিনের যত পেশেন্ট আছে, মেডিসিন বলতে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বমি, এই মেডিসিন রিলেটেড যত পেশেন্ট আসে, সেইগুলোকে ম্যানেজ করে হচ্ছে মেডিসিনের ইন্টার্নরা। মানে মেডিসিনের থেকে যারা পোস্টেড এমার্জেন্সিতে, সেই সমস্ত ইন্টার্নরা মেডিসিনের কেসগুলোকে ম্যানেজ করে। অর্থোপেডিক্সের ইন্টার্নরা হাত ভাঙা, পা ভাঙা, এই রকম পেশেন্টগুলোকে ম্যানেজ করে। আর সার্জারি ইন্টার্ন যারা, তাদের কাজ মেনলি থাকে, যদি কোনো কাটা ছেঁড়া আসে তাহলে সেগুলোকে ড্রেসিং ট্রেসিং করা, এইগুলো হচ্ছে সার্জারি ইন্টার্নের কাজ থাকে। তো এবার তার বেশি কিছু বাড়াবাড়ি হলে তখন তো আমরা ওপরে পাঠিয়ে দিই, এমার্জেন্সি ওটি চলে, যেখানে সিনিয়র দাদারা থাকে যারা তখন সার্জারিতে এমএস করছে, বা এমএস পাস করে গেছে, আরএমও, এসআর, এরা থাকেন। তো ওরা তখন ওটি ফোটি করে যদি বাড়াবাড়ি কিছু হয়। তো অ্যাজ এ ইন্টার্ন, অ্যাজ এ সার্জারি ইন্টার্ন, এমার্জেন্সিতে কাজ এইটুকুই থাকে যে যদি কোনো কাটা ছেঁড়ার কোনো পেশেন্ট এলো, বা সামান্য পুড়ে টুড়ে গেছে, মানে বেসিক সেই ম্যানেজটুকু করা। তো অ্যাকচুয়ালি তখন আমার ইন্টার্নশিপ একদম শুরুতে ছিল, এবং আমি ওই ড্রেসিংটুকুই করতে পারতাম। তো আমি ভয়ে ভয়ে গেছি আর কি, রাত্রিবেলা নাইট ডিউটি ছিল। তো আমি ভগবানকে বলছি যে ভগবান, আজকে কোনো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট কারুর করিও না, আজকে যেন কিছু না হয়, কারণ আমার দৌড় ওই ড্রেসিং অবধি, আমি এর বেশি আর কিছু করতে পারবো না খুব একটা। তো আমি ছিলাম। এবার অনেক, মানে আমি অলমোস্ট রাত, আমাদের মনে হয় 9টা থেকে শুরু হয়েছিল। তো আমি নটার সময় চলে গেছিলাম, এবং 9টা থেকে 11টা 12টা বেজে গেছে, তেমন কিছুই আসেনি। মানে যত আসছে সব মেডিসিনের পেশেন্ট আসছে, মানে কেউ শ্বাসকষ্ট নিয়ে আসছে, কেউ বুকে ব্যথা নিয়ে আসছে, কেউ বমি নিয়ে আসছে, এইসব নিয়ে আসছে। তো আমার যে যে সমস্ত বন্ধুরা যারা মেডিসিনে পোস্টেড তখন ইন্টার্ন হিসাবে, আমি তাদের সঙ্গেই ছিলাম, তাদেরকে একটু একটু হেল্প টেল্প করছিলাম, কারণ আমার কিছু আসছিল না তখন, মানে আমার মডালিটির কোনো পেশেন্ট আসছিল না। তো এইভাবেই গেল। তো 12টা 12:30 বেজে গেল যখন, আমি তখন ভাবলাম যে যাক, আমি ওদেরকে বললাম ভাই এবার তোরা কর, আমি শুতে যাই, আমার তো মনে হচ্ছে আজকের রাত্রিটা ভালোই যাবে। এটা বলে আমি শুতে গেলাম, আমি বললাম একটু শুই, আমি একটু রেস্ট নিই। আর আমরা এটা বলি যে এই কথাটাই বলতে নেই, মানে এরপরেও যারা ডাক্তার হবে, এই ভিডিও যারা দেখছে, কোনোদিন নাইট ডিউটিতে এই কথাটা যদি কোনোদিন বলেছ যে বোধহয় নাইটটা খুব ভালো যাবে, সেইটা একটা খুব মানে ভয়ের সংকেত, এবং তারপরে আর ভালো যায় না। তো আমি শুয়েছি, শুয়ে সবে তন্দ্রা মতো এসছে, জানি না মিনিট 15-20 হয়তো সবে শুয়েছি, হঠাৎ করেই একজন স্টাফ এমার্জেন্সির আমাকে ডাকছে, দেখলাম যে ডাক্তারবাবু সার্জারির ইন্টার্নের খোঁজ চলছে আর কি। তো আমি গেলাম, দেখলাম একজন মাঝবয়সী ভদ্রলোক, তার সাথে আর একজন, দুজন ভদ্র, মানে তার সাথে আরও একজন ভদ্রলোক এসেছেন। তো একজন মাঝবয়সী ভদ্রলোক, তার মাথা
এইখান থেকে ফেটে গেছে এবং এখান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা ফেটেছে এবং এখান থেকে পুরো গল গল করে রক্ত বেরোচ্ছে। আমি ভাবছি আমি কি করব এখন। আমি প্রথমেই আমি ভাবছিলাম আরেকটু হলে আমি বলি যে হ্যাঁ এমার্জেন্সিটা ওইদিকে, তারপরে ভাবলাম যে আমি তো এমার্জেন্সিতে আছি আর আমি ইনচার্জ, যে এখন এটাকে ম্যানেজ করতে হবে, কারণ এটা খুব ছোটোখাটো জিনিস, এটার জন্য আমরা এমার্জেন্সি ওটিতে পাঠাতে পারবো না, এটা মাথা ফেটে গেছে, এটাকে ম্যানেজ করতে হবে। এইবার আমি তখন সবে আমার ইন্টার্নশিপ শুরু হয়েছে, আমার 1 মাসও হয়নি, আমি সেলাই কখনো করিনি। আমি দেখেছি সেলাই অর্থোপেডিক্স চলাকালীন, যেহেতু তখন আমার 15-20 দিন হয়েছে, আমি সেলাই করা দেখেছি চোখের সামনে 2-1টা। এছাড়া আমি যখন ফাইনাল ইয়ারে ছিলাম এমবিবিএসে, তখন সার্জারিতে সেলাই কিভাবে করতে হয় দেখেছি এবং পড়েওছি, কিন্তু নিজের হাতে কলমে কখনো করে হয়ে ওঠে, মানে করা হয়নি তখনও। তো আমি ভয় পাচ্ছিলাম বেশ যে কি করব। আমি ভগবানকে ডাকছিলাম যে ভগবান এটা যেন একটা মাইনর জাস্ট কাট হয়, আমি জাস্ট ড্রেসিং করে তাহলে ছেড়ে দেবো, আমি এরকম ভাবছিলাম। তো আমি প্রথমে সিস্টার দিদি ছিল তাকে বললাম একটা গজ পিস নিয়ে আসুন, আর একটা নর্মাল স্যালাইনের বোতল নিয়ে আসুন, একটু বিটাডিন নিয়ে আসুন। তো প্রথমে নর্মাল স্যালাইন দিয়ে জায়গাটাকে ধুলাম, ধুয়ে ভদ্রলোকের মাথায় টাক ছিল, যেটা একটা অ্যাডভান্টেজ, কারণ চুল থাকলে খুঁজতে অসুবিধা হয়, তো এটা হচ্ছে টাকের একটা অ্যাডভান্টেজ। তো যাই হোক, তো মাথাটাকে পরিষ্কারই যেহেতু ছিল, তাই আমি একটু এনএস দিয়ে নর্মাল স্যালাইন দিয়ে আগে জায়গাটাকে ধুলাম, এবং ধুয়ে গজ দিয়ে যখন পরিষ্কার করলাম দেখলাম একটা বেশ ডিপ কাট, বেশ ভালো মতো একটা গভীর কাট হয়েছে। এখন এইটাকে ড্রেসিং করে ছেড়ে দেওয়াটা, আমি যদি ছেড়ে দিই তাহলে সেটা অন্যায়, আমি ছেড়ে দিতেই পারি, মানে হয়তো কেউ প্রশ্ন করবে না, কেউ কিছু হবে না, এবং আমি তার আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আপনার কোনো অসুবিধা হয়েছে কিনা, আপনার বমি হয়েছে কিনা, বা আপনার কোনো মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছিলেন কিনা। তো ওনার কিছু হয়নি, ওনার মাথায় একটা ওই ট্যাক্সির পিছনে যে ডালাটা থাকে ওইটাই পড়েছিল আর কি মাথায়। তো বললো কিছু হয়নি, জাস্ট ফেটে গেছে, সেটা ব্যথা করছে আর কি। তো এবার আমি ভাবছি আমার কাছে তখন দুটো অপশান, যেটা আমি কখনো করিনি সেইটা করা, অথবা জাস্ট বলটাকে পাস করে ওনাকে বলা আপনি 3 তলায় চলে যান, ওখানে সব সিনিয়ররা রয়েছে, ওনারা আপনাকে দেখে নেবেন। কিন্তু যেহেতু আমরা ডাক্তার, এবং যারা ডাক্তার পরবর্তীকালে হবে তারা বুঝতে পারবে, তাদের মধ্যে কোথাও একটা এটাই চ্যালেঞ্জ থাকে, মানে এই যে মুহূর্ত, এই টাইমে এই যে একটা ডিসিশন, এইখানেই একজন ডাক্তার মনে করে যে না আমিই করি, অন্য কারুর হাতে দেব না, এটা একটা চ্যালেঞ্জ এবং এটা আমিই করব। তো আমারও তখন সেই সত্তাটা জেগে উঠেছিল, মানে ছোটবেলা থেকে যে কারণে ডাক্তারি ব্যাপারটা শোনা, যে একজন রাত্রিবেলা একটা পেশেন্ট এসছে, একটা তার অবস্থা খারাপ, কারোর বুকে ব্যথা এবং কেউ অজ্ঞান হয়ে রয়েছে, এবং সেইখান থেকে একটা ম্যাজিক করা। তো এটা তো সেরকম নয়, মাথা ফেটে গেছিলো, রক্ত বেরোচ্ছিল, এবার সেই জায়গাটাকে সেলাই করতে হবে, সেলাই করে রক্তটা বন্ধ করে দিতে হবে। তো আমি যা দেখেছি, যা পড়েছি ফাইনাল ইয়ারে, সেই সমস্ত জ্ঞানগুলোকে দিয়ে আমি সিস্টার দিদিকে বললাম আপনি সেট নিয়ে আসুন, একটা 10-0 সিল্ক সুচার, একটা নিডল হোল্ডার, একটা ফরসেপ, তার বাইরে একটা অ্যানাস্থেশিয়া, মানে জায়গাটাকে অবশ করার জন্য সেই অবশ করার ইঞ্জেকশন, এগুলো আপনি নিয়ে চলে আসুন। দিদিরা সব জানতো, দিদিরা সব সেট নিয়ে চলে এলো, আমি হাতে গ্লাভস পরে নিলাম, ভগবানকে ডাকলাম যে তুমি দেখে নিও। কিন্তু তখন আমার মধ্যে একটা অদ্ভুত অ্যাড্রিনালিন রাশ কাজ করছে, এবং আমার মনে হচ্ছে যে করেই দেবো, কি আর সেলাই তো করতে হবে, এত মানুষ এত কিছু সেলাই করছে ছোটবেলা থেকে, তো সেলাই মানে দিস ইজ এটা একটা আর্ট, মানে এটার মধ্যে এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার নেই, জায়গাটা কেটে গেছে, মানে ফালি হয়ে গেছে, চামড়া দুগুলোকে কাছে এনে জাস্ট জুড়তে হবে, এইটা করতে হবে আমাকে। তো সেট এসে গেল, আমি গ্লাভস পরলাম, প্রথমে ইঞ্জেকশন নিলাম, অবশ করার ইঞ্জেকশন, ওই কাটার চারপাশে পুশ করে 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 ওই জায়গাটাকে অবশ করে দিলাম, যাতে এরপরে যখন সেলাই করব তাতে ব্যথা না লাগে। তারপরে সুতোটা তুললাম যেটা দিয়ে সেলাই করব, তার সামনে একটা বেঁকানো মতো একটা ছুঁচ থাকে যেটা দিয়ে ঢুকিয়ে সেলাইটা করবো আর কি। তারপরে নিডল হোল্ডার থাকে, নিডল হোল্ডার ফরসেপ, যেটা দিয়ে ওই জিনিসটাকে ধরলাম, এবং তারপরে সেলাই শুরু করলাম। যেরকম দেখেছিলাম, যেরকম পড়েছিলাম সেটাই করলাম, এই চামড়াটাকে ঢোকালাম, এখান দিয়ে ঢোকালাম, এখান দিয়ে সুতোটা বেরোলো, তারপরে দুটো টার্ন এবং টানলাম, দেখলাম সেলাই হয়ে গেল। আমি নিজেই অবাক যে কিভাবে হলো, কারণ এটা আমার প্রথমবার, এবং আমি দেখলাম এক্স্যাক্টলি হয়ে গেল, মানে আমি যে ঠিক যেটা দেখেছিলাম
যে দুবার এরকম প্যাচ করে টান, সেলাই হয়ে গেল, ব্যাস। এবং এরপরে আমি করতে থাকলাম কনফিডেন্টলি, 6টা সেলাই পড়েছিল এবং ওই জায়গাটা পুরো বন্ধ হয়ে গেল। তারপরে ওই জায়গাটাকে বিটাডিন দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলাম। এবং তারপরে ওনাকে বললাম যে আপনি সিটি স্ক্যান লিখে দিলাম, যে যেহেতু মাথায় লেগেছে ভিতরে কোনো ইনজুরি হয়েছে কিনা, ভিতরে কোনো ব্লিডিং হয়েছে কিনা, সেইটা আপনি একটা সিটি স্ক্যান পাশে করিয়ে আনুন। মেডিকেল কলেজে যারা গেছে তারা জানে এমার্জেন্সির পাশেই সিটি স্ক্যান হতো, মানে এখনও হয় প্রবাবলি, আমি যদিও অনেক দিন যাইনি মেডিকেল কলেজে, জানি না। তো পাশেই সিটি স্ক্যান ছিল, এখনও হয়তো রয়েছে। তো বললাম একটা সিটি স্ক্যান করিয়ে আনুন। তো উনি সিটি স্ক্যান তৎক্ষণাৎই করিয়ে আনলেন এবং দেখলাম যে কিছু নেই, মানে ইন্টারনাল কোনো ব্রেনে ব্লিডিং হয়নি। যা ইনজুরি হয়েছে এই বাইরের চামড়াটা, যেটাকে আমরা স্ক্যাল্প বলি, সেই জায়গাটাতে ইনজুরি হয়েছে এবং আমি সেলাই করে দিলাম। তো আমাকে উনি ধন্যবাদ দিলেন এবং বললেন যে তুমি আমার ছেলের বয়সী, এবং তাই তোমাকে আমি কি বলবো জানি না, তবে খুব ধন্যবাদ। তো বলে উনি চলে গেলেন এবং আমি ওই রাতে রাজা সিম্পলি, মানে আমি তারপরে ভাবছি যে মানে যে ভয়টা দিয়ে শুরু করেছিলাম, যে বুক দূর দূর করছিল যে কি হবে, কিভাবে রাতটা কাটাবো, সেইখান থেকে এইরকম একটা ঘটনা এবং এইভাবে আমি কনফিডেন্টলি এই যে ব্যাপারটা করে ফেললাম, এরপরে আমি মানে একটা আলাদা জগতে ছিলাম। মানে এটা ওই বয়সেই সম্ভব। আজকের দিনে হয়তো ওই রকম ফিলিংকে আর একবার অনুভব করা বা ওই রকম জিনিসটা ঠিক এক্সপ্রেস করাটাও আমার পক্ষে কঠিন। ওই দিন মানে আমাকে কেউ ওগুলো মানে কেউ ওখানে দেখেনি বা কেউ এসে আমাকে বাহবা দেয়নি, কেউ অ্যাপ্রিসিয়েট কেউ ছিলই না, আমি একাই ছিলাম। কিন্তু আমি নিজে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন কাজ করছিল, একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। এবং এই যে ভয়কে জয় করার যে আনন্দ এবং তারপরে যেটা এফেক্টটা, সেইটা আমার মনে হয়। তারপর আমি গিয়ে আবার বিছানায় শুয়ে পড়লাম এবং আমি ভাবলাম যে এবার কী আসবে, যাই আসবে সব করে দেবো। একসঙ্গে যদি 4-5 জন আসে তাতেও আমি সব সেলাই টেলাই করে দেবো। কিন্তু যাই হোক, আমি বলছিলাম যে এরকম না হোক, কারোর অ্যাক্সিডেন্ট না হোক, তার থেকে একটু রাতে ঘুমাই। কিন্তু ওই রাতে ওই একটা ছোট্ট ঘটনা এবং আমার প্রথম সেলাই, যেটা করে আমার মনে হয় যে ওই ছোট্ট বয়সের ছোট্ট ইন্টার্নের যে কনফিডেন্স বুস্ট হয়েছিল, যেটা হয়তো আমার আজও আমার জীবনে কাজে দেয়। এবং এখনও যখন আমার খুব কঠিন কোনো সিচুয়েশান মনে হয়, যখন মনে হয় যে মনে হচ্ছে হবে না, ভয় লাগছে, তখন আমার এই ঘটনাটার কথা বা এরকম অনেক ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোর থেকে আমি যে কনফিডেন্স পেয়েছিলাম, সেগুলোই হয়তো আমাকে আবার লড়াই করার শক্তি দেয় এবং মনে হয় যে না, হবে হয়তো। তো এই ছিল মেডিকেল কলেজে আমার প্রথম স্টিচ, তার এক্সপিরিয়েন্স। আমার মনে হয়, জানি না তোমাদের কেমন লাগলো। আমার কালকে যখন এমার্জেন্সিতে শুয়ে আমার যখন এইগুলো হচ্ছিল, আমার এই ঘটনাটার কথা মনে পড়লো এবং ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকদিন এই কথাটা বলা হয় না। ডক্টর লুজার এই চ্যানেলটা আমি হয়তো একটু ইরেগুলার, কারণ আমি পড়াই, আমি তার বাইরে ডাক্তারি করি, তার বাইরে বিয়ে করেছি, তো এভরিথিং অনেক কিছু রয়েছে। তো তবে আমি যখনই সময় পাবো আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার। তোমরা যদি নতুন হও তাহলে ডক্টর লুজার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এছাড়া আমার ফেসবুকে পেজ রয়েছে, সেটাও ডক্টর লুজার নামে, কিংবা ইনস্টাগ্রামেও ডক্টর লুজার নামেই রয়েছে, সেগুলো করতে পারো। যারা নিট অ্যাসপিরেন্ট, যারা ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশনে থাকবে, নিট বায়োলজি বাই ডক্টর অর্কদীপ। বাকি ভিডিও আশা করি চলতে থাকবে। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। খুব ভালো থেকো এবং আমি আশা করব তোমাদের স্বপ্ন সবার যেন পূরণ হয়।